দাসী রে প্রসব যন্ত্রণা সহিতে না পারি কি দাসী রে ও কি দাসী রে প্রসব যন্ত্রণা সহিতে না পারি ও কি দাসী প্রসব যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তাই এই মুহূর্তেই তোরা ধাত্রী মাকে আনায়ন কর। আপনি বিশ্রাম করুন, আমরা ডাকছি। আমার ছুটি কেমন রে তুই আই মা? বেশ রানীমা, ধরে নিয়ে যা, পিছলে পিছলে না পড়ে। তাই হবে। তবে আর বিলম্ব না করি, আমরা হচ্ছে মেয়ে ছেলে, রাতের বেলা তার যেতে পারবো না। নকরিকে ডাক দিয়ে ডেকে পাঠিয়ে দেবো ধাত্রীমার বাড়ি। বলি নকরি, নকরি রে, কি হলো রে? এই হত ছাড়া গঙ্গা ভরা, তাড়াতাড়ি আয়। চিৎকার কেন করছিস? আসছি। আয় তাড়াতাড়ি। ও দাসী, ভোডাফোনের মোবাইল আমায় কিনে দে না রে। হ্যাঁ আয় আয় আয়। ও আমি হাই বলবো, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি হাই বলবো, হ্যালো বলবো সকাল কি বাবা? আ? এই কি করলি তুই ওটা? এটা হ্যাঁ? এটা স্কেল দিলাম। স্কেল দিলি? বলতাম মানে কোনো কথা বলতাম, কিন্তু সামনে দিকে আছে তো ওই জন্য বললাম না। হ্যাঁ, ক্যামেরাম্যান ভাইরাল হয়ে যাবে, বুঝলি? আর শোন, হ্যাঁ। বলছি কোথায় ছিলি এতক্ষণ? কেনে মায়ের ভোগে? মায়ের ভোগে মানে মরে গেছিলি? হ্যাঁ, মরে গেছিলাম নাকি? আমি বেঁচে আছি এখন। তো তুই যে বললি মায়ের ভোগে গেছি, মানে বুঝতে পারি না। কি? মায়ের মন্দিরে ভোগ দিতে গেছিলাম। ও মায়ের মন্দির, বাবা ছোড়াপুর তলে তলে কখন করে ঠাকুর ভক্ত হয়েছে? না, আগে তো জানতাম না। আগে ছিলাম না, এখন ভক্ত হয়েছি। ও তাই? মানে ভালো হবো তার জন্য। এই শোন শোন শোন, কাজ আছে। কি কাজ? বলতেও লজ্জা লাগছে, তুই বেটা ছিলাম না মেয়ে ছেলে তো। পাগলি, লজ্জা কেন করছিস? আমি কি বেটা ছেলা? তবে তুই কি আমি মেয়ে ছেলাও না, মেয়েও না ছেলেও না, তবে কি তুই? আমি মাঝখানের টাইতে। এ মা, তুই ওটা? আমি মাঝখানের। আগে জানতাম না তো। আমি তো নিজেই জানি না কোনটা, তো আমি ওমা তুই মাঝখানে। জানিস না? বাবা বাবা, ভালো ভালো শুন, হ্যাঁ। মানে তোকে বলছি, হ্যাঁ? হ্যাঁ, বল বল। আরে চুপি চুপি কইব কথা
মাথায় পড়বে লাল চুপি চুপি কইব কথা কেউ যেন শোনে না চুপি চুপি কইব কথা কেউ যেন জানে না বলছি হ্যাঁ হ্যাঁ বল বল বল। রানীমা হ্যাঁ, রানীমা, এ, রানীমা। এ, 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 আইয়া হ্যাঁ, কোন পাগলির পাল্লাতে পড়লাম। এই দেখে পাগলি মনে হচ্ছে বলছে রানীমার 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 মানে পূর্ণ হয়ে গেছে রানীমার পূর্ণ হয়ে গেছে। মানে বুঝতে পারলি না রানীমা একদম ছটপট ছটপট করছে মানে রানীমার হবে রে মানে রানীমার হাগা কষা হয়ে গেছে, খালি ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। এই হারামি এই সেটা বলেছি আমি তুই তো বলছিস সেটা না মানে রানীমার বাচ্চা কাচ্চা হবে রানীমার বাচ্চা কাচ্চা হবে। হ্যাঁ বাচ্চাটা জানি, কাচ্চাটা কই নিস? ও লাগে ওরও নাম আছে যেটা বললাম ওটাও আছে শোন শোন এদিকে আয়। হ্যাঁ। তবে দেরি করিস না হ্যাঁ, দেরি করবো না। তাড়াতাড়ি যাবি ধাত্রীমার বাড়ি তাড়াতাড়ি যাবো ধাপড়িমার বাড়ি। ধাত্রী নয় ধাত্রী ধাত্রীমার বাড়ি। যাবি আর তাড়াতাড়ি নিয়ে আসবি ঠিক আছে, যাচ্ছি তো হ্যাঁ, যাচ্ছি। যা হ্যাঁ। যা হ্যাঁ, যাচ্ছি যা যাচ্ছি তো। যেতে পারিস না এ, হুড়কি নিবি না, যাচ্ছি। এই চোখ দেখাবি না খবরদার এ, বাপরে, বার কাঁধে গেলে পাড়ালু। যাও জামাই আসছি। ওই তো চলে গেল তবে আর বিলম্ব নয় দেখি রানীমা কি করে हमारे काहे जलन दे बरुआ के घर में তাই তো খুব ব্যাপার চিনে আর কোন কি কই কোন কি ভাগ গেলে ভিতরি মা नुक खेल है घर भाग गए चिने पारा जनती की दादी है कि ये की बोलबो दुख के बाद व्यवसाय सब शेष हो गए ना अखनी के बहू बेटी के बात मत बोल हमारे सनी के जखनी चंगड़ा मंगड़ा होले कोई नहीं जाने पल के और एक दुटा लड़का 10टा 12टा करी होले काहे 10टा 12टा करके लड़का ले लिए तखनी बाबा डॉक्टर का राज नहीं है लावता जड़ी भुट्टी खिला टिला के जाटा कोनटा टीकाई कोनटा नहीं टीकाई ओकरे कोने 10 12टा लिए 2-4टा मारला 2-4टा बचला अरे अभी तो डॉक्टर के शेष नहीं है ओकरे जने मानुस एक खेटा लिए कितना टाका लगता टाका में नापी के बचा लो न गया 10टा 12टा लड़का होला तो ये सब बेटा घर में होने मरसनी के अरे अभी एक खेटा लिए तो 18टा इंजेक्शन लगा तो ये फिर हॉस्पिटल जब हुआ तो ये नहीं हुआ तो फिर पेट कट्टे हुआ वो भी फिर कोई काम नहीं करता भारी हड़िया नहीं चढ़ता बाल्टी में पानी नहीं उठता नलकूप नहीं चपता नहीं तो फिर पेट दुख शुरू हो जाता और हमारे सनी जखनी पेट में लड़का होला 6 महीना 7 महीना 8 महीना का लड़का होला तो ये ढेके में जुड़ी के धान कुट लिया चावल बना के खा लिया चूड़ा कुट लिया तिलवा संग्रात आवे जखनी 15 दिन आगे से धाई धुन शुरू हो जाए ना हो झुट्टा बोलिए हम झुट्टा बोलिए गए ठीक है ना बोलिए तब जहाँ ओकरा बोलिए हमार कुटी दियन गे ओकरा बोला हमार कुटी दियन गे ऐसे करके कूटते हैं लिए पेट में लड़का रही तैयो भी तो की बोलबा दुख के बाद व्यवसाय सब शेष हो गए सब धरल का हॉस्पिटल और हॉस्पिटल धर के तो ये भी तो फिर दाई माँ के दरकार लगे चमनिया के काहे हॉस्पिटल होता तखनी और घर में दर्द उठिए तखनी लेका बुला के कोनटा रात कोनटा दिन कोनटा दोपहर कोनटा साई किछु नहीं बुझे जखनी बोलल को तखनी जो तेल लगाए तो अच्छा कर लीन जखनी होवे के समय आला 10 महीना 10 दिन पुरला फोन करके कोला की जड़ी बोला के फिक करी का बा
नाम जाना तै जाना नाम भुला गेलिए की नाम है यो हाँ 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 एटे रे गाड़ी कोई नहीं जाना की गे हम भूली गेलिए तो नहीं जाना कोई नाम माने पड़ गया एम्बुलेंस फोन करके टिक करके आ गए बोझी लेल के हॉस्पिटल चल गए और दाई माँ के दरकार नहीं बोल व्यवसा चलते हो गला करके एक जना माने सोच लिया दादन चल जाओ लेके जा कोई दादन का पैक उठावा हो कोई उठा तो बोलिए खट्टे खुट्टे न पार भात उतरा तय उठावान हाँ लेके जाइए दादा हो तोरे भीड़ में रखियन हाँ जा गाँव से लिए तंटी लहबा धोबा तकर पर खावे के बनावा तंटी बैठी आराम करिए কেন বন্ধ হয়েছে এইটাই তাই মার বাড়ি আই বল না হে এইটাই কি হাচ্চা মানিয়াকে ঘর আইটো ছো বাপ রে তাই মাগে देखिए आ गया फिर ले कहे तंटी आराम करिए फिर के कर मौगी के दारा तो उठी गलो जो बुला के लेके जो तो जो तेल लगा देन कचला देन अच्छा कर दिन होबे के बेला हॉस्पिटल अरे के है रे আমি नौकरी लकड़ी बोल के ना के लकड़ी की रे না লাকড়ি নাগে तबे আমি রাজপাশার সিপাই राजवाड़ी के হ্যাঁ मके कोई लगे मरी गेले फिर की कहे जखनी तखनी खैबर चला बस सांप कट्टी मरी जाओ फिर तो लगा कोई मरी गेले लगा देखिए के झाँप खोली के হাগে বাপ রে তো দাঁত কত বড় গে দুটা গে মনে হয় মুসা আছে গাজর খাইবে हमार दांत ऊंचा हो गया से तो हंसी लगा तोरो होता तोर मौगी की भी होता लोग के देखी कि नहीं दूसियन बाप रे हमार दांत दूटा बढ़ा ले तो ओकरा खूब हंसी लगा ओकरो देखी घसले अपने हुआ बाप रे अरे हां राजवाड़ी में कोई मरी गेले तो फिर तर जे दुख नहीं आएगी जरा हाँ? मरबे केने ओ कहां मत राजपाशा केउ मरे सेंगड़ा मंगड़ा होवे का तो कोई नहीं है राजा के छठा बहू है तो विधवा है और राजा रानी तो बुढ़िया हो गई कोई तो नहीं है लड़का उड़का होवे कोई है तो मारे के खबर आता हां हां কিরে কি कराइली ও মানে কাজের জন্য এসেছি এখানে কাজ के काम के जन হ্যাঁ 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 तेरे मौगी के लड़का होता की হ্যাঁ আমার মাগির লড়কা হইবে हाँ? না আর হইবে না আমার মাগির तेरे माँ के है ना না तो तेरे माँ के होता হ্যাঁ আমার মায়ের ছেলা হইবে এখন तेरे माँ के भी नहीं होता ना। तो तेरे दीदी के होता লে কার পাল্লাতে পড়লাম গে तेरे दीदी की भी नहीं আমার দিদির হইবে না तब तो तेरे बहन के गारंटी আমার বইনের এখন বিয়া হইল না हाँ বিয়া হইল না तब तेरे पीसीटीसी के होता की একে কি করব গে দাঁতে চিপিয়ে কলকলিয়ে দিব গে ओ भूल बोल दिले तबे तोर भौजाई के होता अभी तो गारंटी লাঠি দিতে গে বুড়িয়া মাটি করে দিব আমার ভজায়ের লড়কা হইবে अरे जवानी को का पाठा हुड़का मुखा भैंसा चोखा मोबाइल के डिब्बा किरासन के ठिप्पी ट्रेन के पटरी गिधनी तोर ना होता तोर माँ के ना होता तोर मौगी के ना होता तोर मौसी के ना होता तोर दीदी के ना होता तोर बहन के ना होता हमारे घर की करे कोई लाठी दे देखिए निकल हमारे घर से निकल দিয়ে দিব अरे जेकर लड़का फड़का हुआ जेकर খালি বের করে দেখ कोई हम हमारे घर बुलावे ई जवानी को का पाठा हमरा संताप आ गेले ওগুলার হইবে না যার যার নাম বলেছিস तब के करते হইবে আমাদের চম্পলা নগরে রানী মা নাই हां রানী মায়ের হইবে मां बची ना জিলেপি চলবি না আমার मां के बुढ़िया बैस में कलंक लौटावे लई रानी के खोटा मुख में दांत नहीं है ठीक से हम तो दुटा हाबो करे हां माथा के चूल पक्की गेल सब ई बुढ़िया बैस में लड़का होता है কে বলছে হইবে না কে বলছে হইবে না नहीं नहीं होते কে গাছ থাকলে ফল ধরে ওটা গাছের কয় বছর হয়েছে বলতো এটা সजना गाछ के बाद बोला হ্যাঁ 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 मेले दिन हो गया মেলে দিন হয়ে গেছে হ্যাঁ। বয়স কত হতে পারে বলো তো हो गया 70 80 হ্যাঁ 70-80 বছর হয়ে গেছে তো গাছ আছে তো ফল ধরছে কিনা एक एक धैर्य मेले फूल दे दिल क्या হ্যাঁ ওই মতন রানী মা একটা গাছ গাছ থাকলে কিন্তু ফল ধরবে बोले हो पारे এটা পুরি হাও দেখ 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 এটা পুরি হাও দাঁত নাই কিন্তু গাছ আছে तब ओकरो होते গাছ আছে তো ফল ধরতেও পারে ভাই कोनो गारंटी नहीं है ना
बोलल नहीं जा बेटा अभी के जुग जमाना खराब हाँ किधर कहावा किधर बही जा देख बेटा रे ताइले ठीक कर ले लेकिन हम ये सब काम नहीं करिए छोड़ी दिलिए তো মাকে মাকে একলা কাজ করিস না না। মাকে মাকে আমি তোর পা ধরছি মা लेके जाबे के बेला पाँव धरिए हाथ धरिए और हो गए तखने বাঁচিয়ে ले गहूम उड़ता तो देवा गहूम खा लेल का धान उड़ता तो देवा धान खा लेल का मकई उड़ता तो देवा मकई खा लेल का बेटा केरला खट्टे चल गए चमनिया के रीना भी आता शुद्ध हुए हाँ? अभी होवे के समय सब देख अगला काम करते करते कि नहीं हाँ 6 महीने से पैखाना ना होले इस अक्की मागे हागे তোর 6 মাস থেকে পায়খানা হলো না বাই চান্স যদি হয়ে গে দিবি রাজমলে তো কিনা যেটা 3 পাহাড়ে 3টা পাহাড় আছে ওটা রাজমলে চলে আসবে 3টা পাহাড় হয়ে যাবে तो दिल्ली जाके जुटी गेले वो पैखाना नहीं सीख सीमेंट गिट्टी बालू सब जुगाड़ कर लिए गांव समाज में पैसा है दाईगिरी काम कर लिए पैसा कोई नहीं दिया करे जने मिस्त्री लगावे ने पड़ी नहीं करिए जना हाँ हाँ केने गे कोई पैसा नहीं दिए बेटा मागे डॉक्टर बोले चल को डॉक्टर बोलते 20,000 लगता सीजार करे में हाँ सूद में लेके धार करी के बंधन लेके टाका जमा हो जाता चमनिया कर देते तो 6 महीना पहले हाँ? ओ काजरी उचित मूल्य के उदयना पाइलार का टाका जारी करी ना ओ काजरी उचित मूल्य के उदयना पाइलार का टाका जारी करी ना घर काटिते गेছি আমার বাবার বাড়িতে আচ্ছা এর কাছে টাকা পাবি না একটা কাপড়া দাম পাবে বেটা মাকে কত কিপ্টি আর বলছে টাকা নাই আমার কাছে এমন দায় আছি বড় বড় হসপিটালের ডাক্তার তো আমাকে জিজ্ঞাসা করতে আসছে যখন পারছে না তখন আমি বলি তারপরে যে ট্রিটমেন্ট করে ওমা তাই হ্যাঁ সোজা হয়ে দাঁড়া দেখতে দে ঠিক আছে দাঁড়িয়ে আছি ধাত্রীমা মা মার কি হলো এটা आगे आगे छोड़ा बोल कर लड़का होता मेरे पेट में लड़का नहीं है कि আই কি হয়েছে কি বলছো তুমি তোমার পেটে যে ছাইলা নাই ঠিক মাথাটা তো খারাপ আছে নাকি नहीं है বিয়ে দান হয়নি আর বাচ্চা কাচ্চা হবে আমার हाँ? আমার না রানীমার দাসী এইতে মরে গেলাম आगे लिया मतलब चिल्ला ধাত্রীমা তুমি এসেছো आगे लिया माँ तो আমায় রক্ষা করো মা हाय भगवान उद्धार करे जलो दालिया इतना चिल्ला है होता तंडिला माँ होले से तंडी दारत तो करबे करता हाँ? এই ব্যথা আর সহ্য করতে পারছি না सज्जो करे होता सज्जो नहीं करे होता माँ कैसे होवे ও ধাত্রীমা তুমি এখন এসে পাগল হয়ে গেলা জানো সারা দিন একদম জ্বালিয়ে খেয়ে নিল মা করতে করতে মাথা খারাপ করে দিল আমাদের अगला एक जरा नक्शा बेसी আছে গোটা গাঁ জানাইবে ওই লেগে হ্যাঁ ওই রকমই আমি কইছি এক নাম্বার থাকে তো একটা দূরের কথা একটু কষ্ট বেশি হবে তো 6 নম্বরের বেলা 7 নম্বর এত চিড়াই নাকি ও ধাত্রীমা মরে গেলাম সোজা হয়ে দাঁড়া দেখতে দে গেল হয়ে গেছে এই কি হয়েছে দেখতো ধাত্রীমা ছড়ি কি চাইছিলাম তাই হয়নি এখনো बोले হ্যাঁ? मगे ऐसा करेगा बुक में छाती में लात मार के टीवी में विराम धरा देता हूँ লাত মেরেছে मगे ऐसा तो दाई के पैसा नोट में विराम कहाँ से देखा बा বলছি ও ধাত্রীমা যদি দড়ি লাগে छोड़ी হ্যাঁ रानी का लड़का होता ना हमरे हो जाता लड़का কেন মনে মনে হতে পারে हम नहीं पारबो मगे এই দাঁড়া, দাঁড়া, उद्धार দাঁড়া। ओकरे उद्धार करे लिए हमारे भुक्त का की 1 लाख ও ধাত্রীমা মনে করবো, চল এই নিয়ে। দাঁড়াও না করতে হবে যদি দড়ির দরকার লাগে দড়ি দিয়ে পা হাতকে বাঁধো मगे আর পাচ্ছি না চুপ করেন তো ভাল লাগে মরে না গেলাম हंसी लगा দাসী ना? इतना कष्ट करी काम करवा देवे के बेला 6 महीना पारे भगवान काहे जन्म दे के चमनिया घर में हाँ? ওই ধাত্রীমা দেখো छड़ी मर गया। भीतर में लेके चल এই ভিতরে নিয়ে চল ভিতরে चला भी होता है মরে গেলাম ধরছি তো हर आस्ते आस्ते चल आस्ते आस्ते नहीं तो रास्ता में हो तो তোমাকে गरम चल नकड़ी रे नकड़ी गोइठा रागुन नकड़ी रे नकड़ी একটা ডালি नकड़ी रे नकड़ी छिड़ा कापड़ नकड़ी रे ভাগ
कैसे बोलबो बोलते একটা একটা করে বলছি एक खटा बोल यार भागी जा छोड़ा बोल हम कैसे बोलबे तो सब बेटा बात सुन के जाबे तब तो एकटा बोलिए तो भागी जान एकटा बोलिए तो भागी जान बैठा का आगिन কয় টাকা লাগিন गरम पानी গরম পানি एकटा डलिया একটা ডালি और छिड़ल कपड़ा ছিঁড়া कापड़ और एक गाड़ी बांस এক গাড়ি বাঁশ কি করবি এক গাড়ি हाँ এক গাড়ি বাঁশ কি করবি व्यवसाय तो डाउन हो गए नहीं चल रहा ना कितना दिन के ऊपर में राजा घर में काम कर लिया की करबे एकटा बांस के चोंच छुटेबे हाँ और लड़का का लार कटबे हाँ और एक गाड़ी बांस घर ले जब हमारे भात रहने वाला घर खराब हो गया ठीक कर বাপ রে কত চালাক রান্না ঘর ঠিক করবে राजा के लेबे तो तोर की হ্যাঁ ঠিক আছে দিলাম और एक पेटी साबन হ্যাঁ, এক পেটি সাবান और एक टीन तेल আগে এক টিন তেল কি করবি ছেলাকে ছেড়ে দিবি নাকি তেলে हट। एक तो तेल में खाबा एक जरा में खाबा बाकी घर ले जब 6 महीना खाबा ও, মানে ছ মাস খাবি हाँ एक पेटी साबन लेबा एक साबन के कट्टी के लड़का के मखा के ला हाँ, देबे और कम से कम तो एक बच्चर मांगबे হ্যাঁ राजा घर के काम पर लिया छोड़बा गे बेसी करके लेबा ना ऐसे तो व्यवसाय नहीं चल रहा जल्दी लगा जल्दी लगा वो तोरा हटना रे बेटा धुन फुल पे लेके जाबो छाड़ा दे घाटा तोरा हटना रे बेटा धुन फुल पे लेके जाबो छाड़ा दे घाटा आरे ना দাসী এসো हो गए कि सुंदर लड़का जन्म ले राजा का लड़का तो राजा का मत नहीं है हमर से नहीं रखन कलवार मलवा हो तो चुप 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 सोना এই ধাত্রীমা हाँ বাচ্চা হয়ে গেছে হ্যাঁ। বলছি কি হয়েছে काहे बोलबो এই বলো না नहीं बोलबो এই বলো বলো नहीं बोलबो বলবা না তো বাড়ি বাড়ি নিয়ে যাবে নাকি বাচ্চাকে মেয়ে হয়েছে হাই রে কপাল ছটা বেটার পরে একটা বেটি হলো এটাও বেটা হতো ভালো হতো কত টাকা চালাতো बेटी लड़का का कोई दाम नहीं है না भगवान की बोलेगी बेटी लड़का फिर बेटा लड़का कौन काम में काम है हाँ शिक्षित में सारे बगल तो बेसी गए হ্যাঁ। हाँ अछड़िए কি बेटा है जिधर কই দেখি হ্যাঁ দেখলি? দেখলাম ভালোই আছে নকড়ি রে मन नकड़ी नहीं ए तेल दे এই তেল দে ओ बोलियो दीदी लो খোকা হয়েছে না খুকি হয়েছে ছেলের মাসি মেয়ের পিসি ছেলের মাসি মেয়ের পিসি ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে ডাক ঢোল নাচতে এসেছে ডাক ঢোল নয়নতারা নাচতে এসেছে आग दिए बांध धमले ऐसे मोड़े जाए सोना चांद के तेरे जाने को सवार आग दिए बांध धमले ऐसे मोड़े जाए सोना चांद के तेरे जाने को सवार और लोगे वाले ভালোবাসা ফল ধরেছে ডাক ঢোল নয়নতারা নাচতে এসেছে ডাক ঢোল নয়নতারা নাচতে এসেছে হয়ে গেছে বাহ 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 কি কাজ বাকি আছে হ্যাঁ কি বাত কি খাবার দুধু আগে তো দুধু হইছে কে এটা বিধি আছে খালি চটাবো এটা বিধি ও মানে বাচ্চা কাচ্চা জন্মলে সর্বপ্রথম দাইমার দুধ খেতে হয় তাই তো আমারও এখন ঠিক আছে, বিধি খাইও। বাকি। তুও খেয়েছিস শুধু ও খেয়েছে ও খেয়েছে আমি সবাই কখন খেয়েছে খেয়েছি আমি খাইলে আমার খেয়াল থাকে এই তোর বাপ খেয়েছে মা খেয়েছে তোর বংশ বলি সবাই খেয়েছে আমার মা খেয়েছে বাপ খেয়েছে আমি খেয়েছি খাসনি তুই হ্যাঁ আমি খাইলে আমার খেয়াল থাকবে না এদুরের বাচ্চা যে ছিলি তখন এত বড় ছিলি পাঠা বাচ্চা। লোলে, বল লোলে। রস কিছু বলবি
এক্সকিউজ মি, হাই। বলে ধাত্রীমা। আগে সেই লাগলো। কথাই বলে সপ্তম দিন নবরাত্রির মধ্যে আজকে শেষ রাত্রি, তাই আজকের রাত্রিটা তুমি সুতিকা মন্দিরে তোমায় থাকতে হবে। নিশি প্রভাতে তোমার প্রাপ্য দিয়ে তোমায় আমি বিদায় করব। ঠিক আছে মা, এতদিন যখন থাকলাম আর একটা নিশির জন্য আমি বাকি রেখে যাবো না। এছাড়ি আমি বলছি কিছু লাগবে নাকি? একটা বিছান দিয়ে আসবি, রাজার বাড়িতে বড় বড় মশা, আর একটা মশারি, আর আর এক মুঠা বিড়ি, একটা সালাই। আর বিড়ি কে খাবে? আমি খাবো। এ ছি ছি ছি, মেয়ে ছেলে আবার বিড়ি খায়? হ্যাঁ খাচ্ছি আমি আগে যুগের যা। ঠিক আছে, যা লাগবে সব দিয়ে দিচ্ছি। আমার বর খাইতো, আমাকে ধরাইতে বলতো, তো ধরতো না, একটু টানতে টানতে শিখে নিয়েছি। তাই? হ্যাঁ ঠিক আছে, যা লাগবে তাই দেবো। রানীমা, তবে আমরা আসি। তাড়াতাড়ি নিয়ে তোমরা আয়। এসো মা। বিড়ি খেয়ে মরবে ও। নাই লেখা তোকে, নাই লেখা তো আমার काम का भुक्का है कत जात के छोटा चमनिया छोले तो फेंकेला होता ओकरे जले नहीं देतो की करबे, व्यवसाय करेला हुआ अचरे बिछा के सुत तो आराम करिए। मागे ত্রিভুবনে যত জীবের সন্তান জন্ম নেয়, সকল জীবের নলাটে আমি ভাগ্য লিপি করি। এই তুই আমার কর্ম। আজ চম্পক নগরে চাঁদের বাটিতে সনকার গর্ভে পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমি যাব ছুটে ওই চাঁদের বাছার নলাটে ভাগ্য লিপি করিতে। এই তো সে আতর ঘর। এই ঘরে আমাকে প্রবেশ করতে হবে। দেখি দ্বারের মাঝে ধাত্রী মা শুয়ে আছে, আমি কি করে প্রবেশ করব? হে ঈশ্বর, আমি যদি তাকে লঙ্ঘন করে যাই, আমার কর্ম সাফল্য হবে না। আমি কি করি? ওই আমি ভাবি তাই আতর ঘরে কেমন করে যা, আমি ভাবি তাই আতর ঘরে কেমন করে যায়। কি বলি? আমি বিধি যায় বলে মানবের সন্তান হইলে, আমি বিধি যায় বলে মানবের সন্তান হইলে ভাগ্য লিপি আমায় করিতে হয়। আমি ভাবি তাই আতরে ঘরে কেমন করে যায়। না, আমি তাই মাকে লঙ্ঘন করতে পারবো না। তাকে আমি জাগাবো। সে যদি জেগে দেয় তবেই তো দরজা থেকে সরে যাবে। দাইমা গো, ও দাইমা। কে কে যেন দাইমা দাইমা বলে যাচ্ছে আমার, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি কে তুমি? কোথায়? আমি আমার নয়ন দৃষ্টি দিয়েছি, তোমায় দেখতে পাচ্ছি না। একই, আমিও তো বিস্মরণ হয়ে গেছিলাম।
আমি ইচ্ছা না করলে কেউ আমাকে দেখতে পাবে না। দাইমা যখন বুঝতে পেরেছি আমি এসেছি, আমার কর্তব্য তার সে দৃষ্টি প্রদান করা। এ কি? কে তুমি? এই সূচিকা দ্বারে প্রবেশ করলো কেন? দাইমা গো, আমি অপর কেউ নয়, কে? কি তোমার পরিচয়? আমি বিধাতা। বিধাতা? ওগো ঠাকুর, জানি না কোন জন্মে পুণ্য করেছি, সেই পুণ্য ফলে আজ আমি তোমার দর্শন পেলাম। এই দুলালি দায়ের একটি বার তুমি প্রণামে গ্রহণ করো। জীবনের এই সকল আশা যেন বিধাতা তোমার পূরণ করে। বিধাতা, দাইমা, আমার সকল আশা পূর্ণ হবে। তবে এই সূচিকা দ্বারে যখন প্রবেশ করেছো, তবে কেন প্রবেশ করেছো বিধি? আমি হ্যাঁ, বিধাতা, আমার কর্ম ভাগ্যলিপি করা। ওই যে কোনো জীব জন্ম নেই না কেন, আমাকে ভাগ্যলিপি করতে যেতে হয়। আজ চাঁদের গৃহে জন্ম নিয়েছে সুন্দর এক চাঁদ, তার আমি ভাগ্যলিপি করতে যাব। বিধাতা, আমাকে তো আশীর্বাদ করলে আমার মনের সকল আশা পূর্ণ হবে। তবে এই নবজাতি শিশু সন্তানের ললাটে যা লিখবে আমার মনের আশা পূর্ণ করবে তো? তাই মা, কি বলছো তুমি? আমি তোমার দ্বার ছেড়ে দিলাম, যাও বিধি, তোমার কর্ম করো। বেশ মা, আমাকে প্রবেশ করতে দাও। আহারি, এত সুন্দর সুসন্তান বিধাতা বুঝে নিজ হাতে নির্মাণ করেছে। যত দেখি ততই যেন দেখার লালসা হৃদয় জেগে জেগে ওঠে। কিন্তু না, তার রূপে মোহিত হতে গেলে আমি সময় হারিয়ে দেব। সময় হারালে চলবে না, সময় মতো আমাকে স্বর্গ সভায় পৌঁছাতে হবে। আমি আমার কর্ম আমি শীঘ্রই পূর্ণ করি না কেন। এই সন্তানের ভাগ্যে আমি লিপি করলাম, আমার ছাড়া কে বা করবে? কিন্তু আমি এই লিপি করবো তা তো কখনো চাইনি। যাক, আমি আমার মনের কথা মনে রাখবো। যাই, আমাকে স্বর্গধামে ফিরে যেতে হবে। বিধাতা, তোমার কর্ম সমাপ্ত হয়ে গেছে, হয়েছে, কিন্তু আমার যে মনের আশা তুমি পূর্ণ করতে চেয়েছো। তবে কি আশা আমার জানো? আমি তোমার কি আশা পূরণ করব? ও বিধাতা গো, ও গো কি লেখো লিখিলে শিশুর ললাটে। ও বিধাতা গো, কি লেখো
কি কথা বলে সকল মনের বাসনা তোমার পূর্ণ হবে। আমার মনের বাসনা যে এই নবজাত শিশু সন্তানের ললাটের লিখনের কথা জানার বড় ইচ্ছে। তাই মা গো, হ্যাঁ, তোমার জীবনের সর্ব আশা পূর্ণ হোক আমি এ আশীর্বাদ দিয়েছি। তা বলে অন্যের ললাটে কি লেখা আছে সেটুকু যে তোমাকে জানতে হবে আমি তা কখনো বলতে পারবো না। কিন্তু কিন্তু তবে জানবো বিধি আজ থেকে যে মর্তের মানুষরা মিথ্যে কথা ব্যবহার করতো, তবে আজ থেকে জানলাম যে স্বর্গের দেবতারা মিথ্যে কথা ব্যবহার করছে। তাই মা, এ বিধি, তাই মা গো, তুমি যতক্ষণ বলবে না আমি যে তোমার পথ ছেড়ে দেবো না। এ কি বন্ধনে আমাকে বেঁধে দিলে তুমি। তুমি মর্তের এক মানবী হয়ে স্বর্গের বিধাতাকে তর্ক যুদ্ধে তুমি বেঁধে দিলে। তাই মা, তাই মা গো, আজকে দেবতা হয়েও তোমার মতো মানবীকে প্রণাম করতে ইচ্ছে জাগে। প্রণাম হয় তাই মা। না গো বিধি, আমাকে প্রণাম করে আমায় পাপের ভাগী করো না। কে বলেছে তুমি পাপিনী হবে আমার প্রণামে? তোমার মতো কত শত নারীকে তুমি তাই থেকে মুক্তি করেছো, মরণের ঘর থেকে তুমি ফিরে ফিরে এনেছো। তুমি এক দেবীর জায়গা, দেবীর স্থান গ্রহণ করেছো। কেউ না জানলেও এই স্বর্গের বিধাতা তোমার মতো তাই মায়ের দায়িত্বটুকু বোঝে। হে হে তাই মা বোঝে। বলো বিধি, বলো কি লিখেছ, বলো না, আমি তোমায় মিনতি করে বলি। তাই মা গো, তোমার তর্কে যুদ্ধে আজ তুমি আমাকে পরাজয় করে দিলে বলতে পারি, কিন্তু তোমার সাথে আমার এক শর্ত থাকবে। বলো বিধি। শপথ করো, সেই কথা শোনাবার পরে আমি যা প্রশ্ন করব সেই প্রশ্ন মতে জীবনে তোমাকে চলতে হবে। আমি তাই শুনবো বিধি। এখনো তুমি ভেবে দেখো, অনেক বহু বিপদ আসবে জীবনের মাঝে। সেই বিপদ থেকে তোমাকে সেদিন কেউ বাঁচাতে পারবে না। তুমি শুনতে চেও না তাই মা, শুনতে চেও না। এই নবজাত শিশু সন্তানের ললাটের লিখনের কথা জানাতে যদি আমাকে মৃত্যুতে বরণ করতে হয় তবুও আমি প্রস্তুত আছে সত্যি। হে বিধি, কিন্তু বলো না কি লিখেছ, একটিবার আমায় বলো না বিধি। তুমি কি পারবে সেই কথা শ্রবণ করে সহ্য করতে? পারবই আমি। তবে শোনো, বলো। এই শিশুর নাটে দেখেছি পূর্ণ আয়ু 12 বছর, 12 বছর, অর্থাৎ 12 বছর। এই 12 বছরের মাঝে তার জীবনের সকল লীলা হবে। পঞ্চম বয়সে শিক্ষা উপার্জন, অষ্টম বয়সে মামি হরণ, 11 বছর 5 মাস 24 দিন হবে তার শুভ বিবাহ। বিবাহ রাত্রে সর্পদংশনে হবে তার মরণ। ওগো বিধি, তুমি এত নিষ্ঠুর হলে কি করে, তুই এত পাষাণী হলে কি করে বিধাতা? জানি না, জানি না তাই মা। আমি লিখতে চাইনি এত বড় অঘটন তার জীবনে তব্য কেন আমার হাতের কলম না চেয়েও সেই লেখন লেগে উঠলো। আমি জানি না। তুমি তো সবই জানো। এই মহারাজের সোনকায় এক এক করে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছে। অন্ধকার ছিল এই রাজবাড়ি, যদি আলোকিত করলে কেন অল্প দিনে কেড়ে নিতে চাও? তাই বাবু, তবে তার বাঁচার আমি একটি পথ করে দিয়েছি। পথ? হে দাইমা, পথ করে দিয়েছি। কি পথ বিধি? তার যে সহধর্মিনী ভার্যা হবে সামান্য নারী নয়, সে সতী সতী কন্যা মহাসতী হবে। মৃতদেহ নয়, কলার ভুরা সোলার মঞ্জুসে ভেসে যাবে উজান সাগরে।
যেথা দেব সভা, ওই দেব সভার মাঝে পদ্মার উচিত বিচার করবে সকল দেবতাগণ। শিবের সাক্ষাতে পুনর্জীবন সেই সন্তান লাভে পাবে। এ কোনোদিন হয় না বিধি। জগতে কি এমন সতী নারী রয়েছে যে মৃত্যুকে বক্ষে ধারণ করে যেতে পারে? আছে আছে তাই ছয় মা মাস আছে। ধরে ভেসে যেতে অকরে সাগরে। কেন তুমি সতীর কথা ভুলে যাচ্ছ এই ধরা থামে? কত সতীর তুমি গল্প শুনবে। বেশ বিধি, তাই যদি হয় তবে আমি তোমার যাবার অনুমতি দিলাম। কিন্তু যাবার আগে তোমার সঙ্গে যে আমি এক শপথ রেখেছিলাম, সেই শপথ তোমাকে রক্ষা করতে হবে। আমি রক্ষা করবো বিধি। কি শপথ তুমি কি শুনেছো? বলো। যে কথা আজ আমি তোমাকে শোনালাম, জানলে তুমি, তোমার ব্যতীত যদি অন্য কেউ জানে, তোমার কথা যদি অন্য কেউ শোনে, সেদিন হবে তুমি শিলাই পরিণত। বিধাতা, আমি কথা দিলাম, এই কথা আমার কাছ থেকে মনে থাকে অন্যের ধাইমা। কর্ণে আমি কোনোদিনই যেতে দেব না। আমার প্রণামী গ্রহণ করো। আশীর্বাদ। একই যেন দেখতে দেখতে বিধাতা যেন কোথায় চলে গেল, নিশি যেন প্রভাত হয়ে গেছে। রানীমা, ও রানীমা, একই দাইমা, সেই দেখো মা, প্রভাত হয়ে গেছে মা। প্রভাত তো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে তোমার দিকে তাকিয়ে দেখি তোমার দুই নয়নি জল কেন? মা গো, আমি সকলকে দায় থেকে মুক্তি করি বলেই আমি সকলে দায় মা বলে ডাকি। কিন্তু তুমি হচ্ছে সকল প্রজার মা, প্রজার মনের ভাব দেখে দুঃখ বুঝতে পারো, তার জন্য তোমায় রানী মা বলে ডাকি। শোনো মা, আমি তোমার কাছে লুকাতে পারবো না মা। আমি সকলে ব্যথা বুঝি, তাই তোমার বিদায়ের সময় হলো। যাও, আমার ওই মন্ত্রী মহাশয়কে বলি তুমি তোমার প্রাপ্য বুঝে আমি নাও। যাবার সময় তোমায় ইঙ্গিত বলে যাই মা, যেই নবজাত শিশু সন্তানকে পক্ষে ধারণ করে রয়েছ, এই নবজাত শিশু সন্তানকে চিরদিন চিরকুমার করে রাখবে, কোনোদিন তার বিবাহ দেবে না মা। দাইমা! কি বলে গেল দাইমা? আমার এই সন্তানকে চিরদিন কুমার করে রাখবো, কোনদিন আমার সন্তানের বিবাহ দেব না। যদি তাই হয়, আমি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করব। খোকা, অনেক দিন পর এই চম্পলা নগরী যেন পুনর্বার আলোকিত হয়েছে রে। কতদিন ধরে আমি মা ডাক শুনিনি। এক এক করে আবার ছয়টি রত্ন হারিয়ে গিয়েছিল। এক এক করে আবার 6টি ছেলে মা বলা তো আমি হারিয়ে দিয়েছিলাম। আজ আমারই কোলে খোকা এসে পুনরায় এসে আমার হৃদয় মণ্ডল আলোকিত করেছি। শ্রী খোকা, একবার মা বল খোকনে শোনা। খোকনে শোনা, চাঁদের কোনা, মা বলে না। খোকনে শোনা, চাঁদের কোনা, মা বলে না। খোকনে শোনা, চাঁদের কোনা, মা বলে না। একবার মা বলো খোকা।
ছয়টি সন্তানের ষষ্ঠী পুজো নামকরণের সময় হলো, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি নাগরিককে ডেকে আমাদের এই রাজ ব্রাহ্মণকে আনায়ন করতে হবে। তাই যাই নকরীকে পাঠাবো ওই ব্রাহ্মণ মহাশয়কে নিয়ে আসার জন্য। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে শরণার্থে সাধিকে শরণ্যে ষণ্মুখে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে শরণার্থে সাধিকে শরণ্যে ষণ্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী 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 বিনাশন শক্তি বিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম ব্রহ্মদেবায় নমো স্বাহা। ওম গণেশদায় নমো স্বাহা। ওম সর্বদেবী নমো স্বাহা। ব্রাহ্মণ মশাই, আজ পুজো সমাপ্ত হয়ে গেছে। যজ্ঞ হয়ে গেছে, এ নিন। এবার আপনি আমার সন্তানের নামকরণ করুন। নাম করো। এবারে বলেন তো রানীমা, আপনার সন্তান জন্ম কোন দিন? শুক্রবার। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি একটি কথা ভেবে বলুন তো, দেবতার মধ্যে আপনার কোন দেবতা বেশি ভালো লাগে? দেবতার মধ্যে কোন দেবতা না দেবী ভালো লাগে? দেবতা, সবচাইতে পুরুষ দেবতা। পুরুষ দেবতা লক্ষণ। আরেকটি কথা জিজ্ঞাসা করি, খাবার মধ্যে মানুষেরা কত কিছু খায়, খাবার বস্তুর মাঝে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কি? প্রিয় জিনিস সবচাইতে বলবো খাবার বস্তু, খাবার বস্তু, সেটা হলো ভাত। ভাত। হ্যাঁ। তাই আপনার রাজংশে জন্ম তো সন্তান, হ্যাঁ। আপনার রাশে সবকিছু মিলিয়ে নাম হচ্ছে ল অক্ষর দিয়ে খুব ভালো হয়, কিংবা ব। ল দিয়ে রাখো। ল ল ল দিয়ে লব। না, এটা হলো না। এ নাম আমার পছন্দ নয়। তবে লব- শুনুন ব্রাহ্মণ মশাই, লব নাম তো সুন্দর রানীমা। সুন্দর হতেও পারে, কিন্তু আমি একটি কথা বলি। আমার 6টি সন্তানের নাম ছিল জটাধর, গুণকর, মধুকর। সেই অনুসারে ধর দিয়ে আপনি নাম রাখুন। এই কথা বলবেন তো যে আমাদের সন্তানের যেগুলো নাম ধর দিয়েছিল, ওই ধর সহ নাম লয়ে লম্বোদর, এটা হবে না। লয়ে লচনধর। ব্রাহ্মণ মশাই, আপনি ভালো দেখে নাম করুন। লয়ে লক্ষিন্দর। খুব সুন্দর নাম হয়েছে। এটি নাম আমার খুব পছন্দ। এই নামে আরো অলংকার সাজানো যাবে। অলংকার সাজানো যাবে? কি এমন অলংকার সাজানো যাবে? অলংকার সাজানো যাবে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। অতীব সুন্দর। তাই আর বিলম্ব নয়, এই নাম আমার অতীব সুন্দর এবং ভালো লেগেছে। তাই আজ থেকে আমার সন্তানের নাম হলো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আমার দক্ষিণাটা দিন। আপনি আসুন, আপনার দক্ষিণা দিয়ে আপনাকে হাসি মুখে বিদায় করে দেবো। কেমন? বলি, কে কোথায় আছিস রে? ব্রাহ্মণ মশাইকে তার প্রাপ্য দিয়ে বিদায় কর। দেন দক্ষিণা দেন, ব্রাহ্মণের দক্ষিণা। ওই যে